মৈত্র একটা দলের সঙ্গে আছে, যে দলটা মূলত দুর্নীতির ওপরই দাঁড়িয়ে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে তিনি টাকা দিয়ে প্রশ্ন করেছেন। এটা যদি প্রমাণ হয় সেটা মারাত্মক অপরাধ। লোকপাল তারা নির্দেশ দিয়েছেন সিবিআইকে তদন্ত করার জন্য যে টাকা নিয়েছেন কিনা, নিলে কত টাকা নিয়েছেন। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই আজকে সিবিআই নিয়েছে অনুমোদন করেছে। আমরা চাইব তদন্ত প্রক্রিয়াটা নির্ভীকভাবে কোনোরকম প্রভাব মুক্ত হয়ে তাড়াতাড়ি করছে। এই ধরনের তদন্ত ঝুলিয়ে রেখে রাজনৈতিক পর্যালোচনা করা। এই মহুয়া মৈত্র আদানি কাণ্ডের পর তুমি নিজেই তুমি বললে যে বিজেমূল দুজনের সাথে আদানির যোগ আছে। দ্বিতীয় কথা হচ্ছে মহুয়া পলিটিক্যাল বাইকটা আমাদের যাদবপুর কেন্দ্র তৃণমূলের যে এদিকে চলে ঠিক আছে, এটা হচ্ছে যাদবপুর বলতে হবে। আমরা পথ দেখি লড়াই নিয়ে দাবি দেওয়া নিয়ে লড়াই মনে হচ্ছে ভাবিপুর ফের একবার পথ দেখাতে তারা চুরি বিচার ডাকাতির বিচার করার যোগ্যতা তাদের আছে। সিবিআই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, টাকা পয়সা নিয়ে প্রশ্ন করা, আদানির বিরুদ্ধে কথা বলার জন্য গৃহমন্ত্রীকে এগুলো বলা হচ্ছে, এগুলো ওরা ওদের কথা লেজে কাটুক পুরো কাটুক। আমরা ভাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম 40 এইরকম ঝকঝকে চা পায়। শুভেন্দু অধিকারী বলাগড়ের সভা থেকে বলেছেন যে উদ্বাস্তু হিন্দুরা তারা যদি ব্রাহ্মণের সার্টিফিকেট নিয়ে আসে তাহলে তাদের কোনো রকম এই দেশ থেকে সরানো হবে না, তারা এই দেশের নাগরিকত্ব পাবে। এ বিষয়ে কি বলতে চান? তারা যদি ব্রাহ্মণের সার্টিফিকেট নিয়ে আসে তাহলে তারা এই দেশের নাগরিকত্ব পাবে, কোনো কাগজপত্র তাদের লাগবে না, তারা ব্রাহ্মণ হলে কাগজ না দেখালেও নাগরিকত্ব পাওয়া যাবে, আর না হলে পাওয়া যাবে না। এটা বিজেপির এমএলএ অসীম সরকার জানেন যে শুভেন্দু অধিকারী ওনাকে বাদ দিয়ে দিলেন। বিজেপির এমএলএ অসীম সরকার দুদিন আগে বলেছেন যে আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব। প্রথম ঝাড়টা হচ্ছে একটা লোক পাবলিকের পয়সায় গাড়ি চড়ছে, মাইনে পাচ্ছে, পেনশন তুলবে দুদিন পর, তাড়াতাড়ি পেনশন তুলবে, বেশি দিন এমএলএ থাকবে না, নাচন কদন করছে, সেই লোকটা নাগরিক হবে। এই লাভবাজির পরে দ্বিতীয় ধাক্কা আসছে, এখন ওনাকে ওনার দলে শুভেন্দু অধিকারী পথে বসিয়ে চলে গেল। এইটাই আমরা বলার চেষ্টা করছি যে বিজেপি আরএসএস হিন্দু মুসলমান করছে, যতদিন হিন্দু মুসলমান আছে তুমি আছো, যে মুহূর্তে মুসলমান থাকবে না, হিন্দুর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে যাবে, তখন মতুয়ারাও উড়ে যাবেন, তখন আদিবাসী ভাই বোনেরাও উড়ে যাবেন, তখন বাগদি বাউড়ি ভাই বোনেরাও উড়ে যাবেন, তখন মোটামুটি ওই ব্রাহ্মণ্যবাদের পুরুষতন্ত্রের চূড়ান্ত সাম্প্রদায়িক রূপটা সেই রূপের পতাকার শোকেসিং হবে, যেটা আমরা চাইছি না। সব মানুষকে নিয়ে একসাথে চলতে চাইছি বলেই তো মনে করছি যে বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি ব্রাহ্মণ্যবাদের মোড়কে আদানি আম্বানির পার্টি। আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলেন, তার আগেও দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করা হয়েছিল। পরপর এইরকম দুটো ঘটনা, কোথাও গিয়ে শাসক পক্ষ বিরোধী যে রাজ্যে বিরোধীরা রয়েছে সেখানে কি কণ্ঠরোধ করবার চেষ্টা করছে? প্রথমত তো পার্লামেন্টারি ডেমোক্রেসির যাবতীয় নিয়মকানুন নির্লজ্জভাবে বিজেপি ভাবছে। দেখো, রাজনীতিতে দুর্নীতির অভিযোগে নেতা গ্রেপ্তার হওয়া কোনো নতুন ব্যাপার, কিন্তু যে নির্লজ্জভাবে ভোটের আগে বিজেপিও বুঝতে পারছে যে সবাই বুঝছে এটা দুর্নীতির অভিযোগ না, এটা বেসিক্যালি লোকসভার আগে ভয় দেখানো, এটা বেসিক্যালি লোকসভার আগে নিজেদের হাঁটু কেঁপে গেছে, কী করা যায়, তাহলে হেমন্ত সোরেনকে তুলে নাও, অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যা হচ্ছে, আমাদের যে গণতান্ত্রিক কাঠামো ভগৎ সিংরা লড়াই করে এনে দিয়েছিলেন আমাদের স্বাধীন ভারতে, তছনছ করে দিচ্ছে বিজেপি। আরেকটা বাংলার মানুষের মনে একটা সন্দেহের উদ্রেক হওয়া উচিত যে যাবতীয় তদন্ত কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে ফেলছে, হেমন্ত সোরেনকে বাড়ি থেকে তুলে ফেলছে, যাবতীয় তদন্ত হাজরা মোড় ক্রস করে কেন শামুকের গতি পেয়ে যাচ্ছে। ইডি সিবিআই তাহলে কি সত্যি কোনো বোঝাপড়া আছে পিসি দিদি মোদি ভাইপো ভাজপা? আমি জানি না, সময় বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি তৃতীয়বার বিজেপি আবার সরকারে আসে তাহলে কিষাণ ক্রেডিট কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বন্ধ করে দিতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তৃতীয়বার বিজেপি এলে কি হবে, কারণ বিজেপি এলে কি করবে
পশ্চিমবঙ্গে যদি কোনো একটি মানুষের কাছে সব থেকে বেশি সেই খবর থেকে থাকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইভাবেও বলতে পারতেন উনি যে আমি এখন তৃণমূলে আছি, দুদিন পর বিজেপিতে গিয়ে কি করবো সেটা এখন বলে দেবেন। আমি জানি না, আমি আবার বলছি ওই কারণে আমরা বিজেপি এবং তৃণমূলকে খুব আলাদা করে দেখতে পারি না। ঠিকই বিজেপি বিশ্বকাপ খেলা ডাকাত, তৃণমূল রঞ্জি ট্রফি খেলা চোখ, কিন্তু এই ইলেকটোরাল বন্ডেও তো দেখছো কোনো এমন একটা জিনিস নেই, একটা প্রশ্ন নেই যেখানে বিজেপির থেকে তৃণমূল খুব আলাদা কিছু করেছে বলে দাবি করতে পারে, বা তৃণমূলের কোনো একটা ঘটনার দিকে দেখিয়ে বিজেপি বলবে তুমি সন্দেশখালী বলো, হাতরাস বলা যাবে, তুমি দুর্নীতি বলো, প্যারালাল টানা যাবে, তুমি অত্যাচার বলো, ত্রিপুরার দিকে তাকানো আর পশ্চিমবাংলার দিকে, যে কোনো কথা। ফলত এই দুটো দল আসলে বড় লোকের দল, শাসক শ্রেণীর দল, তাদের বিরুদ্ধে লাল ঝান্ডা উঠে দাঁড়ানো রুজি রুটির লড়াই সামনে নিয়ে এটা আমাদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে দুষ্কৃতীদের মারফতই তিনি ভোটেতে জিতে থাকেন, সেটার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি ওনার ক্ষমতা থাকে উনি আসুক ডায়মন্ড হারবার লোকসভা এবং তার বিরুদ্ধে লড়ে দেন। কোন বিচারপতি? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ এই গঙ্গোপাধ্যায়। দেখেছো, দুদিন বিচারপতি নেই, তুমি নামটা ভুলে গেছো। ভদ্রলোক কমিক রিলিফ হয়ে গেছেন। এত তাড়াতাড়ি আমার ছোট্ট জীবনে, বয়স্করাও বলবেন, এত তাড়াতাড়ি একটা লোককে ভগবান থেকে হনুমান হয়ে যেতে কেউ কোনোদিন দেখেনি। এ ভদ্রলোক কী বলেছেন, তার উত্তরে ভাইপোবাবু কী বলেছেন, এইসবের মধ্যে ঢুকছো কেন? আমার মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ, এই লোকগুলো এই সিরিয়াল চলবে, কেউ কি সাসবি কবি বহুতি দেখা, এর থেকে বেটার দুজনে মিলে এই কমিক রিলিফ দিয়ে যাবে, তুই বড় না মুই বড়। কিন্তু এসবের মধ্যে কোনো এর মধ্যে রাজনীতি নেই, এর মধ্যে মানুষের জীবন জীবিকার সমস্যা নেই, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নেই, বেকারত্ব নেই, শিক্ষার সমস্যা নেই, স্বাস্থ্যের সমস্যা নেই, ওষুধের দাম নেই, বিদ্যুতের দাম নেই, এগুলো নিয়ে কোনো কথা নেই। আদতে চাকরির সমস্যা না অভিষেক ব্যানার্জি কোনোদিন সমাধান করেছেন, না অভিজিৎ গাঙ্গুলি। ওখানে দাঁড়িয়ে দুটো রায় দিলেন, বেরিয়ে এসে প্রথম কথা বললেন চাকরি প্রার্থীদের আন্দোলনটা ফলস আন্দোলন। তো এই লোকের উপর ভরসা করে লাভ আছে? আসলে রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে আমাদের লড়তে হবে, যে মানুষ এই লড়াইটা করতে চাইছেন তাদের সবাইকে সাথে চাইছে। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে দিনভর ধরে প্রচার চলছে, সৃজন ভট্টাচার্যের শরীর কেমন আছে? এটা ভালো বলছে, জানতে হবে, চেষ্টা করছি। মানুষের জন্য শরীর ভালো রাখতে হবে, মানুষের কথা বলার জন্য রাখতেই হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকের অবসর